12ই জুন 2019 সেই প্রথম শাগনিকের হাত ধরে ওদের বাড়িতে প্রবেশ। চোখে কত নতুন স্বপ্ন আর বুকে এক রাশ ভয় নিয়ে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আর সময়ের সাথে সাথে এই বাড়ির সবাই এতটাই আপন করে নিল যে সেই সব ভয় জানলা দিয়ে বেরিয়ে গেল। তাই আজ এই বাড়িতে গড়ে ওঠা নতুন সম্পর্কগুলো হয়ে উঠল আমার চির আপন আর সব থেকে কাছের সম্পর্ক। বিয়ের পর বেশ অনেক দিন আমরা একসাথে হই হই করে কাটানোর সুযোগ পেয়েছি। তাই বছরের পর বছর বিবাহ বার্ষিকী উদযাপন করতে করতে কি করে যে 5 বছরের বিবাহ বার্ষিকীর দিনটা চলে এলো বুঝতেই পারলাম না। প্রতি বছর যেমন বাড়ির সকলের সাথে এই বিশেষ দিনটা পালন করি, এই বছরও তার অন্যথা হয়নি। বিদেশের মাটিতে বন্ধুরাই এখন পরিবারের সদস্য সমান। সুখে দুঃখে সব সময় ওদেরকেই পাশে পাই। তাই আজকের সেলিব্রেশনটা আমার পরিবারের নতুন সদস্যদের সাথেই পালন করলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি নীলাঞ্জনা অ্যান্ড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি একেবারে ঝকঝকে ওয়েদার আর কটকটে রোদ উঠেছে। ঠিক একদম সেই আমার বিয়ের দিনের মতোই ওয়েদার। তবে এই বছর বা আগের বছরে যেরকম প্রচন্ড গরমটা পড়ছে, 2019-এ এত গরম কিন্তু ছিল না। আর আমার বিয়ে বউ ভাত দুদিনেই সন্ধেবেলা সেই কালবৈশাখীর মতো ঝড় হয়ে একবারে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিল। তাই খুব একটা কষ্ট হয়নি আর কি। তবে গরমকালে বিয়ে কষ্ট হবে না সেটা কি আর হয়? 12ই জুন এই বছরে সপ্তাহের মাঝখানে পড়েছে। আর এই দেশে সপ্তাহের মাঝে যাই হোক না কেন কারোর টিকি পাওয়া যায় না, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। তাই আমরা সেলিব্রেশনটা প্রিপন্ড করে লাস্ট রবিবার করেছিলাম। আর লাস্ট ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করলামই যে শাগনিকের কাজের জন্য আবার আমাদের হিউস্টন ছেড়ে ইউএসের অন্য একটা স্টেটে মুভ করতে হবে। তাই এই ফ্ল্যাটের প্রতিটা জিনিস গুছিয়ে পরিষ্কার করে ঘর ছাড়তে হবে। আর হাতে বেশি সময়ও নেই, তাই আগেভাগেই সেলিব্রেশনটা সেরে ফেললাম। আমার সব নন বেঙ্গলি বন্ধুদের মিষ্টি দই খাওয়ানোর খুব ইচ্ছা ছিল, তাই আগের দিন রাত্রি থেকে এই মিষ্টি দইটা পেতে একেবারে ওভেনের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। পরের দিন সকাল হতে হতে খুব সুন্দরভাবে বসে যাবে। আজ খুব বেশি নয়, আমরা সবাই মিলে ওই 12-13 জন মতো সবাই একসাথে দুপুরে খাওয়া দাওয়া করব। আবার তারই মধ্যে দুটো ফ্যামিলি পুরোই ভেজ আর বাকিরা আমরা নন ভেজ। তাই ভেজ নন ভেজ আইটেম সব মিলিয়ে মিশিয়েই আমরা মেনুটা ডিসাইড করেছি। আগের দিন রাত থেকে সব কেটে গুছিয়ে রেখেছিলাম, কারণ যাতে সকালে উঠে ঝটপট রান্নাটা হয়ে যায়। আজকে অনেক ভোরবেলা উঠে সব রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। আজ স্টার্টারে আছে স্টাফড পনির ফ্রাই, লেমন চিকেন ফ্রাই, আর তারপরে ফ্রাইড রাইস, ফুলকপির তরকারি, পনির দো পেঁয়াজা আর চিকেন কষা, লাস্টে তো মিষ্টি দই। এখন এই একদিকে ফুলকপি তরকারিটা বসিয়েছি আর একদিকে ওই স্টাফড পনিরের পুরটা বানাচ্ছি। পুরটা এতটাই মশলাদার বানাবো যে পনিরের ওই ব্লান্ট টেস্টটাকে ওটা বিট করে দেবে। এই সেম পুরটা দিয়ে আমি বাড়িতে আলুর পরোটাও বানাই, দারুণ ভালো লাগে। তোমরাও ট্রাই করতে পারো, এইরকম মশলাদার পুর দিয়ে আলুর পরোটা বেশ ভালোই লাগবে। আজ আমার বন্ধুরা ভেজ বলেই আজকের দিনে এই ফুলকপির তরকারিটা আমি বানাচ্ছি, নইলে বাড়িতে থাকলে আজ এই জায়গায় কত বিভিন্ন ধরনের মাছ, মাটন এগুলো তো হতোই। আর এখানে মাটন খাওয়াটা আমি খুব মিস করি। এখানকার মাটনটা একটু গন্ধ লাগে আমার, সেই জন্য খেতে পারি না। তাই মাটনের থেকে এখানে চিকেনটাই আমি বেশি প্রেফার করি। সবে ফুলকপির তরকারিটা হয়েছে আর আলুর পুরটা বানিয়েছি, বেশ অনেকটাই বেলা হয়ে গেল। চিকেনটা ভাবছি এবার তাড়াতাড়ি বসিয়ে দিই, কম আছে আস্তে আস্তে কষতে থাকুক। ততক্ষণে আবার পনিরগুলো সাইজ করে কেটে ভেতরে পুরগুলো ভরি, আর বাকি যে পনির দো পেঁয়াজটা আছে ওটারও মশলাটা বানাতে হবে। দেখি, অনেকটাই বেলা হলো, এবার সবাই চলে আসবে, তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে।
অনেকটা পনির আছে, দু রকমভাবে কাটবো। একটা পনির দো পেঁয়াজের জন্য একটু বড় বড় করে কাটছি, আর পরেরটা সুন্দর করে ছোট ছোট করে পাতলা পাতলা স্লাইস করে কাটছি, যাতে ওই ভেতরে পুরটা ভরে চপটা বানাতে পারি। তো এখানে তো পনিরের পিসগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে ফাটাফাট আলুর পুরগুলো ভরে রেখে দিতে পারি। যদিও এটা একটা স্টেপ বাকি আছে, তবে তার আগে গিয়ে দেখি মাংসটা আবার নিচে ধরে গেল কিনা। দেখছি তো পুরো তেল ছেড়ে দিয়েছে, মাংসটা মোটামুটি হয়েই গেছে। আজকে আর জল দেব না, একটু কষা কষাই রাখছি। লাস্ট এবার এই পনির দো পেঁয়াজাটা বানানোই যে বাকি আছে। আর ওদিকে তো ফ্রাইড রাইসের চালটা বসিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে যাক, তারপরে একটুখানি নাড়িয়ে দেবো সবজি দিয়ে, তাহলেই হয়ে যাবে। এবার বলি আমাদের তখন আর এখনের কথা, মানে 5 বছর আগে আর এই 5 বছরে কি চেঞ্জ হয়েছে তার কথা। সত্যি কথা বলতে আমার বিয়ের আগেই বাকি আর পরেই বাকি সংসারের সেরকম কোনো কাজই আমাকে করতে লাগেনি কোনোদিনই। আর শুধু আমার ক্ষেত্রেই নয়, শাগনিককেও কোনোদিনই সংসারের বাজার করা বা আর বাকি যে কাজগুলো মেনলি ছেলেরা করে সেরকম সব কাজই বাপিই করে দিত, ওকেও সেরকমভাবে কোনোদিনই ইনভলভ করেনি। সেই দিক থেকে বলতে গেলে কলকাতাতে যতদিনই ছিলাম ততদিনে আমাদের মধ্যে সেরকম খুব একটা কিছু যে বড় চেঞ্জ সেগুলো কোনো কিছুই ছিল না। তবে এই যে চেঞ্জটা এসেছে আমাদের মধ্যে, সেটা পুরোপুরি এখানে আসার পর, কারণ সব রেসপন্সিবিলিটিটাই এখন নিজেদের ওপর। এই যেমন আজকের কথাই বলি, এর আগে আমি কোনোদিনই এত লোকের আয়োজন একা প্রথম থেকে শেষ অবধি করিনি। আমি মেনলি ওই শখে রান্না করতাম আর কি, খুঁজখাজ কোনোদিন কোনো একটা ভালো রেসিপি দেখলাম তো সেটুকুই রান্না করতাম। এই যে রোজকার রেগুলার যে দায়িত্ব রান্নার সবার খাওয়ার, সেই দায়িত্ব কোনোদিনই আমার ওপর ছিল না। তবে আজকে এই যে পুরো প্রথম কাটা বাছা থেকে শুরু করে শেষ অবধি কাজটা নামাতে পারবো, আমি সত্যিই ভাবিনি। পুরো ব্যাপারটা নিজের হাতে করে বেশ স্যাটিসফাইংও লাগছে, একই সাথে একটা বেশ ভালো এক্সপিরিয়েন্সও হলো। পরবর্তীকালে এরকম আরও বড় বড় আয়োজন একাই করতে পারবো, এখন কনফিডেন্স এসে গেছে। আমার এদিকে সব প্রিপারেশন ডান, আর এদিকে আমি রেডি হয়ে আস্তে আস্তে দেখি যে আমার কয়েকজন বন্ধু চলে এসেছে। তবে সবাই এখনো আসেনি, ওরা এসেছে তাই বললাম যে চলো আমরাই আগে কয়েকটা ছবি তুলে নিই। আর অনেক দিন পর দেখা হলে যা হয়, সবাই মিলে এখন গল্প আড্ডা করতে সব ব্যস্ত, তাই ছবি তোলা এখন মাথায় উঠেছে। আমি বললাম তাহলে একটা ছোট ভিডিওই করে নিই। এখানে আসার পর আস্তে আস্তে বেশ অনেক জনের সাথে এখন বন্ধুত্ব হয়ে গেছে, অনেকের সাথে চেনা পরিচিত হয়ে গেছে। আমাদের গ্রুপটাও বেশ বড় হয়েছিল, কিন্তু তারই মাঝে এখন আবার এখান ছেড়ে চলে যেতে হবে, তো আবার নতুন সম্পর্ক, নতুন বন্ধু বান্ধব তৈরি হবে। যাই হোক, যাওয়ার আগে এটাই মোটামুটি আমাদের একটা লাস্ট মিট বলে কথা। তো এখন মোটামুটি গল্প আড্ডা জমে গেছে। গল্প আড্ডাতে সবাই এতই ব্যস্ত যে দুপুরে খাওয়ার কথা সব ভুলে গেছে। আমি বললাম চলো আগে কেকটা কেটে নিই, তারপরে দুপুরে খাওয়াটা সেরে নেবো। Happy anniversary to both of you. Many congratulations to both of you. Thank you. Sorry. No problem. Just a photograph. No, just follow. खाइए ना, अच्छा लगेगा। खाइए, अच्छा लगेगा। কেক কাটা, কেক খাওয়া সবই হলো, তাই এবার বললাম যে চলো তাড়াতাড়ি দুপুরের লাঞ্চটা সেরে নিই আগে, তারপর আবার সব গল্পে বসা যাবে। এরকম হাসি মজার মুহূর্তগুলো আবার কবে আসবে কে জানে, তাই এগুলো ক্যাপচার করে রাখলে পরে গিয়ে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি একটু ভয়ই ছিলাম যে রান্নার টেস্ট কেমন হয়েছে, ওদের কেমন লাগবে, বাচ্চাদের আবার ঝাল লাগবে না তো, কিন্তু দেখলাম যে সবার খেয়ে খুব ভালো লেগেছে আর বাচ্চারা খুব মজা করেছে, ওটা দেখে সত্যি দারুণ লেগেছে।
এমনি সময় আমার এই এত বড় ঘরটা ফাঁকা পড়ে থাকে, আর আজকে এতজন লোক হই হই করছে দেখে কিন্তু বেশ মজা লাগছে। আর আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো, সবার সাথে আমরাও দুপুরের লাঞ্চটা একসাথে করে ফেললাম। আর দুপুরে খাওয়ার পর সেই দইয়ের পালা এবার মোটামুটি বসেছিল, তবে এই ফ্ল্যাট জায়গাটাই বসিয়েছিলাম বলে হয়তো খুব একটা ভালোভাবে বসেনি, তবে সবার খেয়ে ভালো লেগেছে, এটাই শান্তি। প্রত্যেক বছরের তুলনায় আজকে সেলিব্রেশনটা হয়তো একটু অন্য রকমের, একটু খাটাখাটনি হয়েছে ঠিকই, কিন্তু এটা আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে যে আমি এই প্রথম নিজে হাতে এত কিছু আয়োজন করলাম। খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো জানিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর আমাদের অনেক অনেক আশীর্বাদ করো। টাটা।